পুলিশি পাহারায় প্যারোলে মুক্তি পেয়ে স্বামীর জানাজায় এসেছেন আওয়ামী লীগের নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। যেমনটি দেখানোর চেষ্টা করছি, ঠিক গুলশানের যেই কেন্দ্রীয় আজাদ মসজিদ রয়েছে, আজাদ মসজিদ প্রাঙ্গণে তার যেই পিজার ভ্যানটি রয়েছে সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু এই ভ্যানটিকে ঘিরে এবং দীপু মনির এই আগমনকে ঘিরে কিন্তু বেশ কড়াকড়ি হয়েছে। আমরা দেখেছি আজাদ মসজিদ প্রবেশের যে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে, সব প্রবেশদ্বারে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ও সতর্ক অবস্থান করতে তাদেরকে দেখা গিয়েছে। বলে রাখতে চাই, কিছুক্ষণ আগেই তৌফিক নেওয়াজ দীপু মনির যেই স্বামী, তাকে কিন্তু তার যেই মরদেহ সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে এই গুলশান কেন্দ্রীয় যে আজাদ মসজিদ রয়েছে, আজাদ মসজিদ প্রাঙ্গণে। এখন পর্যন্ত এই পুলিশি ভ্যানের ভেতরেই কিন্তু অবস্থান করছেন দীপু মনি। কিছুক্ষণের মধ্যেই তাকে এখান থেকে বের করা হবে এবং স্বামীর যে জানাজা, সেই জানাজায় কিন্তু তিনি অংশ নেবেন এমনটি কথা রয়েছে। একটু বলে রাখতে চাই, গত মঙ্গলবার রাত 10টা 27 নাগাদ গুলশানের যেই কন্টিনেন্টাল হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করেন তৌফিক নেওয়াজ, অর্থাৎ আওয়ামী লীগের সাবেক নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী। দর্শক, কিছুক্ষণের মধ্যেই দীপু মনিকে এই যে ভ্যানটি রয়েছে, পুলিশি ভ্যান, সেখান থেকে বের করা হবে। সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি বলছিলাম, আওয়ামী লীগের নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, তার স্বামীর জানাজায় কিন্তু গুলশানের যেই কেন্দ্রীয় আজাদ মসজিদ রয়েছে সেখানে পুলিশি প্রোটোকলে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগেই তাকে বহনকারী যে ভ্যান রয়েছে সেটি কিন্তু এখানে আসে এবং তার কিছু পূর্বেই তার স্বামীর যে মরদেহ, তৌফিক নেওয়াজ, তার যে মরদেহ সেটি কিন্তু আজাদ মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু প্রস্তুত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশের যেই ভ্যানটি রয়েছে এখান থেকে দীপু মনিকে বের করা হবে এবং তার স্বামীর জানাজার উদ্দেশ্যে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। একটু বলে রাখতে চাই, 5 আগস্টের পট পরিবর্তনের পরে বেশ কিছুদিন ধরে কিন্তু কারাবন্দী অবস্থায় ছিলেন দীপু মনি এবং তার স্বামীর মৃত্যুর পর প্যারোলে 12 ঘন্টার জন্য কিন্তু তিনি মুক্তি পেয়েছেন এবং মুক্তি পেয়ে সকালে তার যে ধানমন্ডির যেই বাসস্থান রয়েছে সেখানে গিয়েছিলেন তার স্বামীকে দেখার উদ্দেশ্যে। দর্শক, দীপু মনিকে বের করার সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের এই ভ্যান থেকে তাকে বের করা হবে এবং তার স্বামীর জানাজার উদ্দেশ্যে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে। আরে আপনি যান না, আপনার সমস্যা থাকলে মুখের সামনে যান না ভাই, মুখের সামনে যান না।